গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। আমার শরীরটা একটু খারাপ, তো ভয়েস ওভার দিতে একটু অসুবিধা হচ্ছে। আজকের দিনটা একটু ম্যানেজ করে নিও। শরীরটা ভালো নেই, সেই জন্য গলার আওয়াজটাও হয়তো একটু অন্যরকম লাগবে। বেডশিট চেঞ্জ করব, তাই বিছানাটা পরিষ্কার করে নিই। আর শনিবার দিন যেহেতু সেন্টির অ্যাবাকাসের ক্লাস আছে, ও ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করছে। আর গোপুসোনাকে এখনও ঘুম থেকে তোলা হয়নি, একটু পরে ঘুম থেকে তুলে দেবো। আমি নিজে ফ্রেশ হই, তারপর দিদি এখনও কাজ করছে, দিদির কাজ হয়নি। আর এখানে দেখো এক বালতি জামা কাপড় রয়েছে, যেগুলো এখন আমাকে মেলতে হবে। শরীর ভালো থাক বা খারাপ থাক, কাজ তো করতেই হবে। যদিও আমার শরীর তখন ঠিকই ছিল, পরে তোমরা জানতে পারবে কখন আমার শরীরটা খারাপ হয়েছে। যাই হোক, রান্নাঘরে মাছ রেখে গেছে দিদি, সেটাই ফ্রিজে রেখে দিলাম। আর টুকটাক কাজ তো এদিক ওদিক থাকেই। আর এদিকে অতনুকেও ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি, ওর ব্রেকফাস্ট কমপ্লিট। আমের আটি দুটো দেখো নিয়ে বসেছে, যে সকাল সকাল কে খায়। আর আজকে জানলাটা একটু পরিষ্কার করেছি, জানলায় যা গাছ ছিল সব বাগানে রেখে এসেছি। আর এই দেখো টবটাও চেঞ্জ করে দিচ্ছি। এই গাছের টবটা না অনেকদিন চেঞ্জ করা হয় না। এই গাছটা বহু পুরনো আমার গাছ, প্রায় ধরো এই গাছটার বয়স 5 বছর তো কম করে হবে। আমি ফ্ল্যাটে আসার পরেই এই গাছটা নিয়েছিলাম। আমার এরকম বাহারি গাছ না খুব ভালো লাগে। অ্যাকচুয়াল নাম কি আমি জানি না। আরও একটা গাছ ছিল যেটা তোমরা জানলায় দেখলে, ওটা টপ চেঞ্জ করতে গিয়ে না আমার হাত থেকেই নষ্ট হয়ে গেছে। তো যাই হোক, কী আর করা যাবে। বাগানে দেখো কি সুন্দর লেবু হয়েছে, চারিদিকটা সবুজ। আমার সবুজ দেখলেই আমি যেন একটু অন্যরকম পাগল পাগল টাইপের হয়ে যাই। দেখো কত বড় বড় লেবু হয়েছে, যদিও এটা বম্মার গাছে। আমাদের গাছে দেখো টগর ফুল, জবা ফুল গাছে কত কড়ি এসছে। কার্তিক ঠাকুর আর সরস্বতী ঠাকুরটা আমি আগেই বাগানে রেখে এসেছিলাম। আমাদের এখানে সামনাসামনি কোনো পুকুর নেই, তাও সেই জন্য ওখানে রেখে আসা। আর জানলাটাও পরিষ্কার করে দিয়েছি। এই ঘরে জানলাটা খোলা হয় না বলে এত পরিমাণে ধুলো নোংরা জমেছে, কি আর বলবো। আর আমার অবস্থা দেখো প্রচণ্ড খারাপ, ঘেমে নিয়ে স্নান করে গেছি। আর এই যে গাছগুলো দেখছো, এগুলো আমি শু ক্যাবিনেটের ওপর রাখি। এই যে দেখো সুন্দর করে সাজিয়ে রেখেছি। আর এই মানি প্ল্যান্টগুলো কিছুটা মানে নষ্ট হয়ে গেছিলো, কিছুটা ভালো ছিল, সেটাই আলাদা একটা জারে সুন্দর করে গুছিয়ে রেখেছি। কিছু বাসন আছে, সেগুলো মাজতে হবে। আর এদিকে দেখো ডিশ ওয়াশারও চলছে। আর আমার এদিকে বেডশিটটাও চেঞ্জ করা হয়ে গেছে। গরমে না যত পুরনো সুতির কটন বেডশিট হয় খুব ভালো হয়, খুব কমফোর্টেবল। জামা কাপড়গুলো মেলে দিয়েছি। আজ মালা দিয়ে আসেনি, তাই নিজেই ঘরটা মুছে নিয়েছি, একবারে ফ্রেশ হয়ে গেছি। আর দেখো শু ক্যাবিনেটের উপর যে মানি প্ল্যান্টটা রেখেছিলাম, সেটা রান্নাঘরে এনে রেখেছি। আমার মনে হলো এই জায়গাটাই বেস্ট। শু ক্যাবিনেটের উপর তো অনেকই আছে। আর সেটি আমার পিছন পিছন ঘুরছিল। যাই হোক, মেয়েটা বাড়িতে আছে এখন, বেশ ভালো লাগে। কদিন পর স্কুল খুলে যাবে আবার একা। ওয়েদারটা পুরো ক্লাউডি হয়ে গেছে, আর ভালো বৃষ্টিও হয়েছে। লাঞ্চের মেনুতে ছিল ইলিশ মাছ। একেই বাইরে বৃষ্টি হচ্ছে, তার মধ্যে আবার ইলিশ মাছ, সঙ্গে মাছের তেল। আমার মতো কে কে এই ইলিশ মাছের তেল দিয়ে ভাত খেতে ভালোবাসো, আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। পোস্ত দিয়ে ভেন্ডি ভাজা, সেন্টি যেহেতু ইলিশ মাছ খায় না, ওর জন্য 2 পিস মাছ ভাজা। আর লেজটা না আমি ঝোলে খেতে ভালোবাসি না, ভাজা হলেই ভালো হয়। তারপর দেখো সিন্টি স্নান টান করে গোপুসোনাকে খেতে দিয়ে দিয়েছে। মাল্লাদি যেহেতু আসেনি আর শরীরটাও ভালো লাগছিল না, তাই গোপুর বাসনটাই ধুয়েছি। এক জায়গাতেই আজকে প্রসাদ দিয়েছি, বলেছি সবাইকে ভাগে ঝোঁকে নিয়ে নিতে। যাই হোক, আর এদিকে দেখো মা খাবার পাঠিয়েছে, কাঠি কচুর তরকারি, শাক ভাজা, পনিরের তরকারি, অনেক কিছু। আর ভীষণ টেস্টি ছিল। খাওয়া দাওয়া করে একটা টানা ঘুম দিয়েছি। তোমরা জানো খাওয়া দাওয়ার পর আমি একটু ঘুমাই। আর ঘুম থেকে উঠে না আমি সন্তান মুভিটা দেখছিলাম। আমার চোখের কোণে জল চলে এসছে যে এরকমও হতে পারে, মানে আমাদের পরিস্থিতি সিচুয়েশান কোথায় গিয়ে দাঁড়িয়েছে। তো যাই হোক, আমার ভীষণ ভালো লেগেছে। তোমরা কে কে দেখেছো আমাকে জানিও। তারপরেই হলো আমার শরীরটা খারাপ, জ্বর এলো হঠাৎ করেই, আমার গা গরম হয়ে গেল কেন জানি না, প্রচণ্ড পরিমাণে 102 টেম্পারেচার আবারও। তো দেখো সিন্টি আমার মাথায় একটু হাত বুলিয়ে দিচ্ছে, আমি রেস্ট নিচ্ছিলাম। আর অতনু চলে এসছে, অতনুর দিকে আমাকে জোর করছে খাওয়ার জন্য। আমার তো কিছু খেতেই ইচ্ছা করছে না। আমার সিন্টি যতক্ষণ মাথায় হাত বোলাচ্ছিল কি ভালো লাগছিল কি বলবো। তারপর অতনু বললো আগে মেডিসিনটা খাও, মেডিসিনটা দিল। মেডিসিনটা খাওয়ার পর একটু বেটার ফিল করলাম। মানে কিছুক্ষণ পর, সঙ্গে সঙ্গেই তো আর বেটার ফিল করি না। মেডিসিনটা খাওয়ার পর একটু ভালো লাগলো। তারপর মা শাক ভাজা পাঠিয়েছিল, সেটা দিয়েই খেয়েছি। মূলো শাক আমার ভীষণ ফেভারিট। তারপর দেখো একটু যেই ভালো লাগছিলো, তারপর আমি ক্যামেরাটা অন করলাম।
আলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আমার আপডেটটা। আমার শরীরটা এখন মোটামুটি ভালো লাগছে, মাথাটা মনে হচ্ছে ঘোরাচ্ছে, জানি না কি হয়েছে, দুদিন ছাড়া ছাড়া আমার জ্বর আসছে। এখনও আমার গায়ে জ্বর আছে, টেম্পারেচারটা একটু হাই আছে। তো যাই হোক, ভিডিওটা এইটুকুই। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।